ডিয়ার স্টুডেন্টস, আজকে তড়িৎ বিভব চ্যাপ্টারটির সেকেন্ড ক্লাস। আগের দিন আমি তোমাদের পড়িয়েছিলাম ওই বিভবের মাত্রা, তারপর কোন আধান প্রবেশ করলে বা কোন আধান বেরিয়ে গেলে বিভব হ্রাস পাবে না বৃদ্ধি পাবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। বিভবের সংজ্ঞা, বিভব এর একক, মাত্রা, বিভবের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব বিভবের রাশিমালা নির্ণয় সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথমে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের রাশিমালা কিভাবে নির্ণয় করব। ঠিক আমরা যেমন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করেছিলাম, প্রাবল্যের একটি রাশিমালা ছিল, সেই রকমই তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা থাকবে। সেই রাশিমালাটা কি হবে, চলো আমরা সেটা নির্ণয় করি। মনে করো এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ আধান আছে এবং এই আধান থেকে কোনো একটা দূরত্ব আর একটি বিন্দু পি। এই পি বিন্দুতে এই আধানের দরুন এখানে পোটেনশিয়াল বা তড়িৎ বিভবটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রথমে আগে দেখো এই পি বিন্দুতে এই প্লাস কিউ আধানের দরুন প্রাবল্য E=1/4 এপসিলন ইন্টু কিউ বাই ডিস্টেন্স এর স্কোয়ার। এটা এপসিলন নট না ধরে আমরা এপসিলন ধরেছি, কারণ আমরা ধরে নিয়েছি যে এই আধান আর এই বিন্দুর মধ্যবর্তী অঞ্চলটায় বায়ু ছাড়া বা শূন্য স্থান ছাড়া অন্য কোনো মাধ্যম আছে। আমরা এই জায়গাটায় এপসিলনের পরিবর্তে কে ইন্টু এপসিলন নট ও লিখতে পারি। আচ্ছা, কারণ K= এপসিলন বাই এপসিলন নট তোমরা আগেই জেনেছ। যদি এখানে এপসিলন নট লেখো তাহলে তোমাকে এটা উল্লেখ করে দিতে হবে যে এই আধান এবং এপি বিন্দুর মধ্যে বায়ু বা শূন্য স্থান রয়েছে। ঠিক আছে, তাহলে এই আধানের দরুন এইখানে আমরা প্রাবল্য পাচ্ছি 1/4 এপসিলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তোমরা জানো যে প্রাবল্য মানে হচ্ছে একক আধানের উপর ক্রিয়াশীল বল বা একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল। ঠিক আছে, এবার আমি একটা অতি ক্ষুদ্র একটা দূরত্ব নিচ্ছি, এটা পি ড্যাশ মনে করি। এইটুকু ডিস্ট্যান্সটা হচ্ছে ডি আর। আমি মুখে বললাম ক্ষুদ্র, কিন্তু ছবিতে এটা কিন্তু ক্ষুদ্র দূরত্ব দেখাচ্ছি না। ক্ষুদ্র দূরত্ব দেখাচ্ছি না শুধুমাত্র ছবির পরিচ্ছন্নতার জন্য। আমি যদি ক্ষুদ্র দূরত্ব বলতে খুব কাছাকাছি একটা বিন্দু নিই, এর পি বিন্দুর পাশে একটা বিন্দু নিই, তাহলে ছবিটার ক্ল্যারিটি নষ্ট হয়ে যাবে, থাকবে না। কিন্তু তাই আমাকে উল্লেখ করে দিতে হবে ডি আর হচ্ছে একটা ক্ষুদ্র দূরত্ব। তাহলে পি এবং পি ড্যাশ এই বিন্দু দুটো খুব কাছাকাছি। তাই যদি হয় তাহলে পি বিন্দুতে প্রাবল্যের যা মান হবে পি ড্যাশ বিন্দুতে প্রাবল্যের মান একই হবে। ঠিক আছে, এবার ওই একক ধনাত্মক আধানটিকে এই তড়িৎ বলের বিরুদ্ধে আমি পি ড্যাশ থেকে পি বিন্দুতে নিয়ে আসব। একটু ভেবে দেখো তো, এখানে একক ধনাত্মক আধানকে পি ড্যাশ বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে যেতে বহিস্থ সংস্থাকে কাজ করতে হবে, না আধানটি নিজে নিজেই চলে আসবে? দেখো, এখানে আছে প্লাস কিউ আধান, এখানে প্রাবল্যের কথা বলছি এটা, তার মানে এখানে একক ধনাত্মক আধান রাখা আছে। তাহলে ধনাত্মক আধানকেই আমি আবার এদিকে নিয়ে আসতে চাইছি, মানে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে নিয়ে আসতে চাইছি, কারণ এটা প্লাস কিউ আর এটা একক ধনাত্মক আধান, এটা হচ্ছে মোর দ্যান 1 এর মানটা। তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে যেতে হলে এই আধানের বিকর্ষণ বলের বিরুদ্ধে আমাকে কাজ করে এখান থেকে এখানে নিয়ে আসতে হবে, এই বলটার বিরুদ্ধে। তাহলে কত কাজ হবে?
তাহলে এখানে যেহেতু ডিস্ট্যান্সটা বা সরণটা ক্ষুদ্র, তাই কৃতকার্য হবে ক্ষুদ্র, তাই ডাব্লু না লিখে আমরা লিখব ডি ডাব্লু, কৃতকার্য কমা ডি ডাব্লু ইজ ইকাল টু ই ইন্টু ডি আর। এবার এই জায়গাটায় একটা নেগেটিভ সাইন আমাদের ইউজ করতে হবে, মাইনাস ডিআর। কারণ কি? কারণ প্রাবল্যের অভিমুখ হচ্ছে এই দিকটায়। তোমরা তড়িৎ ক্ষেত্রের চ্যাপ্টারে জেনেছো প্লাস কিউ, এটা এদিকে প্লাস 1 মানে একক ধনাত্মক আধান, তাহলে এই আধান থেকে এই আধানের দিকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখ, আর সরণ ঘটাচ্ছি আমরা পি ড্যাশ থেকে পিতে, তার বিপরীত দিকে, তাই এখানে একটা নেগেটিভ। তাহলে এই জায়গাটায় আমরা বসাবো এবার ই এর মানটা, তাহলে 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস ডিআর। তাহলে একক ধনাত্মক আধানকে এই মাইনাস পি থেকে পি ড্যাশ বিন্দু থেকে পি বিন্দুতে নিয়ে আসতে এই পরিমাণ কার্য করতে হচ্ছে এই তড়িৎ বলের বিরুদ্ধে। তাহলে বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি, যদি আমরা পি বিন্দুতে বিভব নির্ণয় করতে চাই, তাহলে পি বিন্দুতে বিভবের সংজ্ঞাটা কি করে দেব, যে একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের এই বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হবে এই বিন্দুর বিভব। তো আমরা তো আধানটিকে পি ড্যাশ থেকে পিতে নিয়ে এলাম, তাহলে এবার অসীম থেকে এখানে নিয়ে আসি, তাহলে পি ড্যাশ থেকে পি বিন্দুতে +1 আধানকে, মানে ধনাত্মক একক আধানকে আমি সংক্ষেপে লিখলাম, নিয়ে আসতে কৃতকার্য ডাব্লু ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লু, ইন্টিগ্রেট করা মানে একত্রিত করা, অর্থাৎ আমি যে ডিস্ট্যান্সটা টেনে নিয়ে নিচে চলে যাই অসীমে, তাহলে এই পি বিন্দু থেকে আরম্ভ করে অসীম পর্যন্ত এই দূরত্বটাকে অসংখ্য ক্ষুদ্র 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 ভাগে ভাগ করো, প্রত্যেকটা ভাগ হবে ডিআর 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 ডিআর। তাহলে প্রত্যেকটা ডিআর এর জন্য আলাদা করে কার্য করতে হবে, এবং অসীম থেকে এখানে নিয়ে আসতে টোটাল কৃতকার্য মোট কার্যগুলোকে একত্রিত করো, মানে ইন্টিগ্রেট করো। তাহলে ইজিক্যাল টু, এটা হচ্ছে ইন্টিগ্রেশন, ডি ডাব্লুর মানটা আমি বসাচ্ছি, তাহলে 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কোয়ার ইন্টু মাইনাস ডি আর। এখানটায় কোথা থেকে কোথায় নিয়ে আসবো, আমি অসীম থেকে নিয়ে আসবো পি বিন্দুতে। এই আধান থেকে কত দূরত্ব, ডিস্টেন্স হচ্ছে আর, এই পয়েন্টটা অসীমে, এই আধান থেকে অসীমে অবস্থিত, আর এই পয়েন্টটা এখান থেকে আর ডিস্টেন্সে অবস্থিত। তাহলে আমি অসীম থেকে নিয়ে আসবো আর ডিস্টেন্সে, অসীম থেকে আর দিতে, তাই লোয়ার লিমিট হচ্ছে ইনফাইনাইট, আপার লিমিট হচ্ছে আর, আমি অসীম থেকে আর ডিস্টেন্সে নিয়ে আসছি। যদি তোমাদের ম্যাথমেটিক্স না হয়ে থাকে, যদি তোমাদের ম্যাথমেটিক্স ইন্টিগ্রেশন না হয়ে থাকে, তাহলে এটা মোটামুটি করে বোঝার মতো করে তোমরা জেনে রাখো। নিশ্চয়ই এতদিনে তোমাদের ইন্টিগ্রেশন হয়ে গেছে, তো বাট লিমিট দিয়ে হয়েছে কিনা সেটা আমি জানি না। তো মাথায় রাখো কোথা থেকে শুরু করলাম, কোথায় শেষ করছি। এখানে অসীম থেকে যাত্রা শুরু করেছি এবং আর দূরত্বে গিয়ে শেষ করছি, ফলে লোয়ার লিমিট হচ্ছে ইনফাইনাইট, আপার লিমিট হচ্ছে আর। চলো নেক্সট দেখা যাক। আচ্ছা, তাহলে দেখা যাক এবার কী হচ্ছে এটা, যেটার ইন্টিগ্রেশন হবে না, যে পার্টটার 1/4 পাই এপসিলন, কিউটা ফিক্সড, এটা তো কনস্ট্যান্ট আছে, কিউটা আধান এক্ষেত্রে নির্দিষ্ট, আর স্কোয়ারটা বাইরে বের করলে হবে না, কারণ এরই আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন ইনফাইনাইট টু আর, মাইনাস যেটা ছিল সেটা আগে নিয়ে চলে আসো মাইনাসটাকে, তাহলে এটা হচ্ছে আমার 1/r স্কোয়ার ডি আর। এই 1/r স্কোয়ারটা তোমরা এইভাবে লিখতে পারো, 1/4 পাই এপসিলন কিউ থাকলো, একটু লেখাটা আমার উপর নিচে যাচ্ছে, ইনফাইনাইট টু আর, আর টু দি আর -2 dr ইজিক্যাল টু -1/4 পাই এপসিলন, তারপর কিউ থাকলো। এবার ইন্টিগ্রেশন করার নিয়ম হচ্ছে পাওয়ারে +1 করো, আর নিচে পাওয়ারটা বসিয়ে দাও, ইন্টিগ্রেশন হয়ে গেল, দিয়ে
লোয়ার লিমিট আপার লিমিট এইভাবে ডান দিকে বসাতে হবে। ইজিক্যাল টু -1/4π ইন্টু কিউ, এটা হচ্ছে r⁻⁻1 মানে 1/r আসবে, আর নিচে একটা -1 মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে। আমি একটা স্টেপ লিখলাম, থার্ড ব্র্যাকেটটা বসাচ্ছি, ইনফাইনাইট টু আর ইজিক্যাল টু এই মাইনাসটা পরে আমি বাইরে বের করে প্লাস করছি, তাহলে 1/4π কিউ থাকলো। এবার প্রথমে বসবে, আমি কিন্তু মাইনাসটা বাইরে বের করে দিয়েছি, তোমরা অন্যভাবে করতে পারতে, ঠিক আছে, যে কোনো একটা প্রসেস আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে প্রথমে আপার লিমিট আর এর জায়গায় আর বসাও, দিয়ে মাইনাস দিতে হয়, তারপর লোয়ার লিমিট আর এর জায়গায় ইনফাইনাইট বসাও। এই পেজটা দেখে নাও ভালো করে একবার, আমি এই পেজেই রাখছি যেন তোমাদের সুবিধা হয়। এবার 1/4π ইন্টু কিউ এটা থাকলো, দিয়ে এটা 1/r মাইনাস 1/ইনফাইনাইট মিনস 0 ইজিক্যাল টু 1/4π ইন্টু কিউ বাই আর। এই হচ্ছে কৃতকার্যের পরিমাণ। লেফট সাইডে ছিল আমার ডাব্লু, তো ডিয়ার স্টুডেন্টস দেখো, এই অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে পি বিন্দুতে নিয়ে আসতে কৃতকার্য করতে হলো এই পরিমাণ। আর আমরা যেটা জানি আবার, যে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাই ওই বিন্দুর বিভব। তো কার্য তো এই পরিমাণ করতে হয়েছে, তাহলে এটাই তাহলে এই পি বিন্দুটির বিভব। তাহলে অবশ্যই তাহলে এখানে তখন বসাবো ভি ইজিক্যাল টু 1/4π ইন্টু কিউ বাই আর। এটাই হচ্ছে বিভবের রাশিমালা, এবং কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করার যে রাশিমালা সেটা। তোমরা কুলম্বের সূত্রে দেখেছো তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য ই ইজিক্যাল টু 1/4π ইন্টু কিউ বাই আর স্কোয়ার। দেখো ডিফারেন্সটা কোথায়, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আর তড়িৎ বিভব এই দুটির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে নিচে স্কোয়ারের, আর স্কোয়ার থাকলে প্রাবল্য আর না থাকলে সিঙ্গেল থাকলে সেটা হচ্ছে বিভব। তার মানে এখানে একটু 1/r করে দিলে নিচে আর স্কোয়ার আসবে, তাহলে সেটা হবে তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তার মানে বোঝা গেল কি, বিভবের সঙ্গে যদি একটা 1/r গুণ করি, তাহলে বিভব ভি ইন্টু 1/r যদি করি তাহলে সেটা হবে ই। তার মানে বলতে পারি ঘুরিয়ে ই ইজিক্যাল টু ভি ইন্টু আর। এই বেসিক কনসেপ্টগুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আমি আগেই বলেছি আগের দিন তোমাদের যে এই তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব এই দুটো চ্যাপ্টার টোটাল ইলেকট্রিসিটি, ইভেন টোটাল মানে 12-এর যে সিলেবাস তার পিলার বলতে পারো, এক্সেপ্ট লাইট পোর্শনটা বাদ দিয়ে বলছি। বিভব তোমাদের মডার্ন ফিজিক্সও লাগবে, তড়িৎ ক্ষেত্রটাও মডার্ন ফিজিক্সে লাগবে, তাই এই জায়গাগুলো খুব ক্লিয়ার রাখবে তোমরা। তাহলে কি পেলাম, যেটা আমরা পেলাম তড়িৎ বিভবের রাশিমালা ভি ইজিক্যাল টু হচ্ছে 1/4π ইন্টু কিউ বাই আর। এটাকে আমরা লিখতে পারি 1/4π কে ইন্টু এপসিলন নট ইন্টু কিউ বাই আর। যদি এটা সিজিএস পদ্ধতিতে হয়, এটা এসআইতে, যদি সিজিএসে হয় তাহলে এই রাশিমালাটা হবে ভি ইজিক্যাল টু 1/4π শুধু বাদ হবে, এটা কে থাকবে কে ইন্টু কিউ বাই আর। যদি এটা বায়ু মাধ্যম বা শূন্য স্থান হয় তাহলে সরাসরি হবে তখন ভি ইজিক্যাল টু কিউ বাই আর। এক্ষেত্রেও এসআইয়ের ক্ষেত্রেও তাই, যদি বায়ু মাধ্যম বা শূন্য স্থান হয় তাহলে ভি ইজিক্যাল টু 1/4π থাকবে, কে এর জায়গাটাই 1 হয়ে যাবে। এবার দেখো দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যটা আমরা কি করে নির্ণয় করব। এটা একটা 3D স্পেস, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এবং আমি আধানটাকে তড়িৎ আধানটাকে আমরা রেখেছি এই অরিজিনে মূল বিন্দু থেকে r1 ডিস্ট্যান্সে একটা পয়েন্ট এ এবং r2 ডিস্ট্যান্সে একটা পয়েন্ট হচ্ছে
বি। আমি যদি এই মুহূর্তে যদি নির্ণয় করি যে এ বিন্দু এবং বি বিন্দু এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে আমাদের চেঞ্জটা করতে হচ্ছে কোথায় দেখো, এই যে এখানে আমরা যে লিমিটটা বসিয়েছি, ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ ইজ ইন্টিগ্রেশন অফ এই যে রাশিমালা তার লিমিট ইনফাইনাইট টু আর দিয়েছি, এখানে লিমিটটা দেব R1 টু R2, R1 টু R2, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ ডি ডাব্লিউ ইজ ইকাল টু, মানে ওইদিকে যে রাশিমালাটা ছিল আমি সেটাই লিখছি 1/4 এপসিলন কিউ বাই আর ইন্টু মাইনাস ডিআর, এবং এটা হবে R1 থেকে R2, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য, তাহলে R1 টু R2। এটা ইজিক্যাল টু তোমরা সিমিলার একই প্রসেসে তোমরা এটার ইন্টিগ্রেশন করবে, এটা অ্যাকচুয়ালি আসবে 1/4 এপসিলন ইন্টু মাইনাস 1/r R1 টু R2 ইজিক্যাল টু হবে Q/4 এপসিলন ইন্টু 1/R2 মাইনাস 1/R1, এটাই হবে বিভব পার্থক্য। ডিভি দিয়ে লিখছি এটাকে, পার্থক্যটাকে বা যে ডিফারেন্স যেটা সেটাকে আমরা ভি দিয়ে ইন্ডিকেট করতে পারি। পার্টিকুলারলি কোন একটা বিন্দুর পোটেনশিয়াল বা বিভব বলতে গেলে এমনি ভি দিয়ে ইন্ডিকেট করো, যদি ডিফারেন্স বলে তাহলে ডিভি দিয়ে করো, বা পোটেনশিয়াল চেঞ্জ বা ভোল্টেজ ডিফারেন্স বা পোটেনশিয়াল ডিফারেন্স এই ক্ষেত্রে আমরা ডিভি ইউজ করতে পারি। এই ব্যাপারটাকে তোমরা এই যে রাশিমালাটা পেলাম, এই রাশিমালাটা তোমরা কিন্তু অন্যভাবেও প্রতিষ্ঠা করতে পারো। কিভাবে? এই বিন্দু ধরুন, মানে এই প্লাস কিউ আধানের ধরুন এ বিন্দুতে বিভব কত, ভি এ ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু কিউ বাই R1, আর এই প্লাস কিউ আধানের ধরুন বি বিন্দুতে বিভব, এটা R2 ডিস্টেন্সে আছে, তাহলে ভি বি ইজিক্যাল টু 1/4 এপসিলন ইন্টু কিউ বাই R2। তাহলে এবার ভাবো এবার যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে, মানে কোনটা থেকে কোনটা আমরা লেস করব। দেখো আর নিচে আছে R1, এটা নিচে R2, R2টা বড়, তাহলে এর বিভবটা কম হবে, রাশিমালার মানটা কম হবে। খুব স্বাভাবিকভাবে এখানে বুঝতে পারছো যে এইখানে আধান এবং আধান থেকে আমি যত দূরত্বে যাব তার দরুন ভোল্টেজ কত, মানে তত কম হবে ভোল্টেজ, মানে এক্ষেত্রে আমরা এখনই ভোল্টেজ কথাটা ইউজ করব না, এখন পোটেনশিয়াল কথাটা ইউজ করব। আমরা যেটাকে ভোল্টেজ বলি সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, সেই পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স, সংক্ষেপে ভোল্টেজ বলছি আমি এখন এই মুহূর্তে। তাহলে এই বিন্দু থেকে আমি যত দূরে যাব পোটেনশিয়াল বা ভোল্টেজ তত কম হবে, যত কাছাকাছি থাকবে পোটেনশিয়াল বা ভোল্টেজ তত বেশি হবে। তাহলে এই বিন্দুর পোটেনশিয়াল বেশি, বি বিন্দু পোটেনশিয়াল কম, হায়ার পোটেনশিয়াল লোয়ার পোটেনশিয়াল। তাহলে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ভি এ মাইনাস ভি বি ইজিক্যাল টু, এটাকে বলছি ডিভি ইজিক্যাল টু লেস করলে হবে 1/4 এপসিলন ইন্টু 1/R1 মাইনাস 1/R2। আচ্ছা এই জায়গাটাই, আচ্ছা ডিয়ার স্টুডেন্টস, এই জায়গাটায় আমার লিমিটে একটু ভুল হয়েছে, আমাকে বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে আসতে হবে, মানে R2 ডিস্টেন্স থেকে R1 ডিস্টেন্সে আসতে হবে। আই এম এক্সট্রিমলি সরি। তাহলে লিমিট এখানে চেঞ্জ করে নাও, R2 R1 R2 R1, এটা হবে R1, এটা হবে R2। বিভব নির্ণয় করার ক্ষেত্রে সবসময় আধানের যেখানে অবস্থান সেই দিকে এগিয়ে আসতে হবে। যদি আমি দুটো পয়েন্ট নিই তাহলে যেটা ফার্দার পয়েন্ট অর্থাৎ যেটা দূরে আছে সেখান থেকে কাছাকাছি পয়েন্টে এগিয়ে আসতে হবে, যেটা আধানের মুখী হবে সেদিকটাই। তাহলে দেখো এখানেও আমি সেই রাশিমালাটা কিন্তু পেয়ে গেলাম। এবার একটা বিষয় তোমাদের বলি, মনে করো এইখানে আছে প্লাস কিউ চার্জ, এই বিষয়টা তোমাদের ক্ল্যারিফাই করা খুব প্রয়োজন। এখানে প্রাবল্য যদি বলি তাহলে আর ডিস্টেন্স যদি হয় 1/4 এপসিলন ইন্টু কিউ বাই আর স্কোয়ার প্রাবল্য। যদি এখানে প্লাস চার্জ না থেকে যদি মাইনাস চার্জ থাকতো সেম ডিস্টেন্সে, প্রাবল্য 1/4 এপসিলন কিউ বাই আর স্কোয়ার।
দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে এখানে প্লাস মানে পজিটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ, অথচ এই দুই ক্ষেত্রেই কিন্তু একই ডিস্ট্যান্সে ইলেকট্রিক ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য দুটোরই মান সমান। এখানে প্লাস বা পজিটিভ চার্জের জন্য পজিটিভ বা নেগেটিভ চার্জের জন্য নেগেটিভ আমি কিন্তু ইউজ করিনি, জাস্ট তার ম্যাগনিচিউডটা ইউজ করেছি। কেন ইউজ করিনি? কারণ এখানে পজিটিভ বা নেগেটিভের দরুন শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা পাল্টে যায়। এর দরুন এখানে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য তার অভিমুখ এই দিকে, আর এর দরুন এখানে তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য তার অভিমুখ এই দিকটায়। কিন্তু বিভবের দিকে ক্ষেত্রে দেখো, এই আধানের দরুন এখানে বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন ইন্টু কিউ বাই আর, এটার ক্ষেত্রে। আর এটার দরুন এখানে প্রাবল্য এই আধানের দরুন অর্থাৎ নেগেটিভ কিউ মাইনাস কিউ আধানের দরুন এই বিন্দুতে বিভব ভি ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন মাইনাস কিউ বাই আর। এই চার্জের যে পজিটিভ বা নেগেটিভ, প্লাস কিউ নেব না মাইনাস কিউ নেব, এটা কিন্তু শুধুমাত্র ভোল্টেজের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। এই জিনিসটা কিন্তু তড়িৎ ক্ষেত্রে হবে না। ইলেকট্রিক ইন্টেন্সিটি নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু চার্জটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু গ্রহণযোগ্য নয়, গ্রাহ্য নয়। এটা তোমরা ওখানে প্লাস বা মাইনাস বসাবে না। এই প্লাস বা মাইনাসের দরুন শুধুমাত্র তড়িৎ ক্ষেত্রের অভিমুখটা চেঞ্জ হবে, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু চার্জটা প্লাস না মাইনাস সেটা ধরে নিয়ে তোমাদের ভোল্টেজ ক্যালকুলেশন করতে হবে। নেক্সট হচ্ছে তড়িৎ দ্বিমেরুর দরুন কোন একটি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয়। আমরা তড়িৎ দ্বিমেরুর দরুন কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করেছি। আমরা বেসিক্যালি দুটো অবস্থানে করেছি, একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপরে, আর একটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষের লম্ব সমদ্বিখণ্ডকের উপরে। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের আশা করি তড়িৎ দ্বিমেরু নিশ্চয়ই মনে আছে। দুটি সমান ও বিপরীতধর্মী আধান পরস্পর থেকে একটি দূরত্ব অবস্থান করে যে সংস্থা তৈরি করে তাকে তড়িৎ দ্বিমেরু বলে। চলো তাহলে দেখা যাক, প্রথমে আমরা একটি তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করি। মনে করো এখানে আছে মাইনাস কিউ চার্জ আর এখানে আছে প্লাস কিউ চার্জ। এই সমান ও বিপরীতধর্মী আধান পরস্পর থেকে টোয়াইস এল ডিস্ট্যান্সে অবস্থান করে একটি তড়িৎ দ্বিমেরু গঠন করেছে। এই দুই আধান সংযোগকারী যে সরল রেখা এটাকে বলা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর অক্ষ। এই তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর তড়িৎ দ্বিমেরুটির মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো একটা বিন্দু পি, এই পি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে এই তড়িৎ দ্বিমেরুর দরুন। তাহলে আমি পয়েন্টটা দিই, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট। তাহলে এ বিন্দুতে প্লাস কিউ চার্জের দরুন পি বিন্দুতে পোটেনশিয়াল ভি এ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন, চার্জটা হচ্ছে কিউ বাই এখান থেকে ডিস্ট্যান্স কত, এখান থেকে ডিস্ট্যান্সটা হচ্ছে আর, আবার এইটুকুটা হচ্ছে এল, তাহলে এইটুকুটা হবে আর মাইনাস এল। বিভব হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, এর কোনো অভিমুখ নেই, এ যা পাওয়া যাবে মান পাওয়া যাবে। যদি চার্জ পজিটিভ থাকে তাহলে সেই বিভবের মানটা হবে পজিটিভ, আর যদি চার্জ নেগেটিভ থাকে তাহলে বিভবের মানটা হবে নেগেটিভ। যাকে তো সিমিলারলি এই বি বিন্দুতে মাইনাস কিউ আধানের দরুন পি বিন্দুতে বিভব 1/4 পাই এপসিলন ইন্টু মাইনাস কিউ বাই এখান থেকে ডিস্ট্যান্স হচ্ছে আর প্লাস এল। এখন পি বিন্দুতে লব্ধি তো বলবো না, এটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে আমি বলবো মোট বিভব কত হলো। তাহলে আমি দুটো যোগ করব,
তাহলে মোট বিভব ভি ইজিক্যাল টু ভি এ প্লাস ভি বি ইজিক্যাল টু, আমি কমন নিতে পারি 1/4πε, তার সঙ্গে কমন নিতে পারি কিউ, তাহলে আলটিমেটলি ওখানে থাকবে 1/r-l, উপরটা থেকে পাচ্ছি, আর নিচেটা থেকে পাচ্ছি মাইনাসটা থেকেই যাচ্ছে ভিতরে, তো 1/r+l। আলটিমেটলি যে রেজাল্ট আমরা পাচ্ছি সেটা হচ্ছে 1/4πε q/r² - l²। এটাই হচ্ছে আমার এই তড়িৎ দ্বিমেরুর দরুন পি বিন্দুতে বিভব। যদি এমন হয় এই যে আর ডিস্ট্যান্সটা নিয়েছি তড়িৎ দ্বিমেরুর যে মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে যে ডিস্ট্যান্স ধরেছি আর, এই আরটা যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় বা এল ভেরি ভেরি লেস দ্যান আর হয়, তাহলে ভি ইজিক্যাল টু 1/4πε বাই আরটার তুলনায় এল এর মানটা এমন যে নেগলিজিবল, তো তাহলে তার স্কোয়ার করলে তো আরও নেগলিজিবল হবেই, আর আরটা যেহেতু অনেক বড় এল এর তুলনায়, তাহলে তার স্কোয়ার করলে আরও বেশি বড় হবে, তাহলে এটা লেস করা বা অ্যাড করার কোনো মানেই হয় না, তাহলে এটা r²। এই জায়গাটায় q/r², টয়েস এলটা ছুটেছে, ইন্টু টয়েস এলটা বসাতে হবে আমাদের, উপরের পোর্শনটা আমরা বাদ দিয়ে দিয়েছিলাম। তাহলে আমি পরের পেজে না গিয়ে এইখানটাই দেখাচ্ছি। আলটিমেটলি ভি ইজিক্যাল টু হচ্ছে 1/4πε, উপরে হচ্ছে টয়েস এল কিউ, তার মানে যে কোনো একটি আধান ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব টয়েস এল, তাহলে সব মিলিয়ে হচ্ছে আমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তার মানে সেটা p/r²। তাহলে এটাই হলো তড়িৎ দ্বিমেরুর অক্ষের উপর কোনো বিন্দুতে তড়িৎ বিভবের রাশিমালা। তবে এটা স্পেশালাইজড কেসে, বিশেষ ক্ষেত্রটা কি, এই যে এটা যদি এলটা ভেরি ভেরি লেস দেন আর হয় তাহলে, আর না হলে সেটা রাশিমালাটা হবে এটা। অর্থাৎ এটাকে লিখতে গেলে লিখব এইভাবে আমরা, ভি ইজিক্যাল টু 1/4πε ইন্টু p/r² - l²। এই হচ্ছে রাশিমালাটা, যেখানে আমাদের মেনশন করতে হয় p ইজিক্যাল টু কিউ ইন্টু টয়েস এল। এবার আমরা করব একটি তড়িৎ দ্বিমেরুর যে অক্ষ এ পয়েন্ট বি পয়েন্ট টয়েস এল, মধ্যবিন্দু হচ্ছে এটা, অক্ষের যে লম্ব সমদ্বিখণ্ডক, এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো একটা বিন্দুতে, এর মধ্যবিন্দু থেকে দূরত্ব ধরে নিলাম আর, এই বিন্দুটার নাম ধরি আমরা পি বিন্দু, ক্যাপিটাল পি। তোমরা ক্যাপিটাল পি স্মল পি লেখার সময় অবশ্যই সজাগ থাকবে, এটা হচ্ছে ক্যাপিটাল পি, এটা হচ্ছে স্মল পি, মাথার বিড়ি থাকলে স্মল পি। ঠিক আছে, এবার এই পয়েন্ট থেকে পি পয়েন্টের ডিস্ট্যান্স, এটা কানেক্ট করো, এটা কানেক্ট করো, এইটুকুটা হচ্ছে এল, এটা হচ্ছে আর, তাহলে এটা হচ্ছে √r² + l²। তাহলে এ বিন্দুতে -q আধানের দরুন পি বিন্দুতে বিভব ভি এ ইজিক্যাল টু 1/4πε ইন্টু -q/√r² + l²। নিচেটা স্কোয়ার হবে না, মাথায় রাখবে। বি বিন্দুতে +q আধানের দরুন পি বিন্দুতে তড়িৎ বিভব ভিবি ইজিক্যাল টু 1/4πε ইন্টু q/r² + l²। তাহলে ডিস্ট্যান্স দুটোই কিন্তু সেম ডিস্ট্যান্স। তাহলে পি বিন্দুতে মোট বিভব ভি ইজিক্যাল টু VA + VB, যোগ করে দেখো দুটো, এই দুটো যোগ করে 0। তাহলে এই যে রেখাটা পাচ্ছি, এই রেখাটার উপর প্রত্যেকটা বিন্দু এই -q আর এই +q আধান থেকে সমদূরবর্তী, এই রেখার উপর প্রত্যেকটা বিন্দু। ফলে এর দরুন যা বিভব এর মান, এর দরুন বিভবের মাঝে মান দুটোই সমান কিন্তু অপোজিট।
তাই পরস্পরকে প্রশমিত করে দিচ্ছে এবং এই রেখাটাই হচ্ছে শূন্য বিভব রেখা। এই রেখাটা এই দিকেও বর্ধিত করতে পারো, এই রেখাটার প্রত্যেকটা বিন্দু শূন্য বিভব সম্পন্ন।